একটা ছোট্ট টোনাটুনির সংসার সাজাতে গেলে কিন্তু অনেক কিছুই লাগে। আর আপনি দিন শেষে যেখানে থাকবেন, যেখানে থাকতে আপনার ভালো লাগবে, সেই জায়গাটা যদি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু আপনার মোটেও ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। নতুন বাসায় এসে দেখতে পাচ্ছেন আমার কাজের কোনো শেষ নাই। আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভও থাকতে পারছি না, এর মধ্যে বাসাতেও ছিলাম না কিছুদিন। এগুলা সবকিছু মিলেই আমার দিন এরকমই চলতেছে। তো এভাবেই দৌড়ের উপর চলছে আমার দিনকালেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি বিছানা গুছাইতে। আর আমাদের বিবাহিত মেয়েদের তো কিছু কাজের রুটিন থাকে, সেগুলো তো আমাদের প্রত্যেক দিনই করতে হবে। তবে আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে করতে পারাটাকে আমি বেশি পছন্দ করি এবং নিজে করাটাকেও বেশি পছন্দ করি। জানি না অনেকেই মানুষকে দিয়ে কাজ করাইতে পছন্দ করে, তবে আমি আমার নিজের কাজগুলো নিজে করতে বেশি পছন্দ করি। তো সকাল সকাল দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিছি। আপনাদের ভাইয়া তো সকাল সকাল অফিসে চলে গেছে 6টা 6:30টার দিকে। তো যখন সকালে অফিসে যায় তখন কিন্তু আমাকে ডাকে না, কারণ অত সকালে ঘুম ভেঙে গেলে আর ঘুম ধরতে চায় না, তাই সে আমাকে না ডেকে অফিসে চলে গেছে। সকাল 11টার দিকে ঘুম থেকে উঠেই রুম টুম ঝাড়ু দিতে শুরু করে দিছি। আর আমাদের বাসায় অনেক ধুলাবালি, কেননা আমরা যে বাসায় থাকি এই বাসাতে প্রচুর পরিমাণে বাতাস। ঢাকা শহরের মতো জায়গাতে যে এত সুন্দর বাতাসালা বাসা পাবো সেটা কখনোই ভাবিনি। যে ভাইয়াটা আমাদেরকে বাসা দেখে দিচ্ছে সেই ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ ভাইয়া, আপনাকে আমাদেরকে এত সুন্দর একটা বাতাসাওয়ালা বাসা দেওয়ার জন্য। বাতাস নিব আর ধুলাবালি নিব না তাই কি হয়? তো বাতাস খাইলে তো একটু ধুলাবালি সহ্য করতে হবে। এই যে গরম যাচ্ছে, এই গরমে কিন্তু আমাদেরকে বেশি ফ্যান দিতে হয় না। এত সুন্দর বাতাস আর এত সুন্দর আবহাওয়া, কি আর বলবো আপনাদেরকে। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ঝাড়ু টাড়ু দিচ্ছি, ধুলাবালি গুলোকে সবসময় ঝাড়ু দিতেই হয়, কেননা পায়ের সাথে সবসময় তাছাড়া খিচখিচ করে এরকম একটা অবস্থা। ধুলাবালি পায়ের নিচে পড়লে কেমন লাগে অবশ্যই আপনারা সেটা জানেন। আর বললাম না যে টোনাটনির সংসারে আসলে অনেক কিছুই লাগে। ওই ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে আসলে দেখানোই হয়নি। আমি বগুড়া থাকতেই নিছিলাম, কিন্তু ওইখানে আসলে ওই বাসায় সেট করতে পারছিলাম না, কেননা এখানে পোস্টিং হয়ে গেছিল জন্য ওইখানে আর সেট করাটা আমাদের হয়নি, তাই আপনাদেরকে দেখানোই হয়নি। তো ভাবলাম যে এটা আপনাদেরকে আজকে দেখাইই দেই। যেহেতু আমি জিনিস কিনছি আপনাদেরকে দেখাবো না তাই কি হয়? যেহেতু আপনাদের কাছে আমি সবকিছু শেয়ার করি, আমার লাইফ স্টাইল সবকিছুই আপনাদের মাঝে আমি শেয়ার করি, তো ভাবলাম যে কেন আপনাদেরকে আবার এটা মিস করাবো। তো এটা আজকে শেয়ার করলাম আপনাদের মাঝে। আমার ডাইনিং টেবিলটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস কি জানেন, একটু মানে সারা দিন শেষে আপনি যেখানে থাকবেন সেই জায়গাটা যদি একটু পরিপাটি না হয়, অল্প জিনিস হোক কিন্তু একটু পরিপাটি না হলে কিন্তু ভালো লাগে না, এটা আমি মনে করি। তো ডাইনিং টেবিলটাকে একটু সাজাবো আজকে, তাই ভাবলাম যে সাজাবো যখন আপনাদের মাঝেই করি এবং আপনাদের সাথেই সাজাই। আপনারাও আমার সাজানোটা দেখেন, আর কেমনে কি সাজাবো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। যেহেতু ডাইনিং টেবিল আমি জীবনের প্রথম কিনছি, তো সেহেতু আমি একটু এক্সাইটেড অনেক যে কেমন হচ্ছে না হচ্ছে। আপনারা অবশ্যই আমাকে বলবেন যে আপু ডাইনিং টেবিল এখানে না রেখে অন্য জায়গাতে রাখলে বেশি ভালো হবে এবং কোথায় রাখলে ভালো হবে। আমার সামনে একটু জায়গা আছে, এটা আসলে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আমি এখানে সবকিছু একসাথে রাখছি, বুঝেনি তো নতুন সংসার শুরু করলে যেটা হয় আর কি। একটা জিনিস আমার আজকে অনেক অনেক মনে পড়ছে যে যখন আমি বাসা থেকে আসি তখন আমার কিছুই ছিল না, তবে আলহামদুলিল্লাহ এখন যে আমি এত কিছু করতে পেরেছি। হ্যাঁ, এখন অনেকে হয়তো ভাববেন এগো একটা জিনিস করে আপনি এত কিছু বলতেছেন, এটা অবশ্যই বলতেছি, কেননা আমরা টুনাটুনি দুইজন মানুষের সংসার, কিন্তু আমার আল্লাহর রহমতে কোনো জিনিসেরই কমতি নাই যে এই জিনিসটার জন্য হয়তো আমার মনে আফসোস থাকবে এমন কোনো কিছুই আমার সংসারে নেই। আমার পার্সোনালি অনেক কিছু আছে, তবে সংসারে যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু কোনো কিছুরই কমতি নেই। আর আপনাদের ভাইয়া একটু পরিপাটি জিনিসটাকে বেশি পছন্দ করে, ও সবসময় একটু পরিপাটি থাকতে পছন্দ করে। আপনাদের সামনে আজকে একটা গল্প শেয়ার করব, জানি না আমার গল্পের সাথে কারো গল্প মিলে যাবে কিনা, তবে এই গল্পটা আজকে আপনাদের কাছে শেয়ার করব এটা ভাবলাম। আপনাদের কি এমন কিছু মনে হয় যে একটা জিনিসের জন্য আপনাদেরকে কথা শুনতে হয়েছে, সেই জিনিসটা যখন আপনি নিজে করতে পারবেন তখন আপনার কাছে কত ভালো লাগার কাজ করবে? এই ডাইনিং টেবিলের জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছিল, তবে দেখেন আজকে আমি নিজেই ডাইনিং টেবিল কিনছি, যেখানে কেউ বলতে পারবে না যে ডাইনিং টেবিলে তুমি খাইতে পারবা না বা ডাইনিং টেবিলে তুমি খাবা না, এই টেবিল তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছো, এমন কিন্তু কেউ বলতে পারবে না, কারণ এটা সম্পূর্ণই আমার। আমি এটা নিজেই পছন্দ করে নিজেই চয়েস করে নিজেই কিনছি। হাজবেন্ডের টাকা মানে নিজেরই টাকা। তো যারা যারা এগুলো কথা বলে, কথাগুলো কিন্তু মনে থাকে, দিন চলে যায় কিন্তু কথা কিন্তু মানুষের মনে থাকে। আজকে এই জন্যই ভিডিওটা দিলাম যে আমার আজকে ডাইনিং টেবিলও হয়েছে। আমার এরকম আস্তে আস্তে অনেক জিনিসই হবে যার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে।
হয়েছিল। তো যাক, ইমোশনাল হয়ে এই কথাটা বলে ফেললাম, কেউ কিছু মনে করেন না। তবে ডাইনিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বললাম না যে একটু রান্না করতে হবে, যেহেতু আপনাদের ভাইয়া আবার অফিস থেকে চলে আসবে, তো এখন ভিডিও টিডিও বন্ধ করে রান্না শুরু করতে হবে। তো ভাবলাম যে রান্নাটা আবার ভিডিও বন্ধ করে করবো কিসের জন্য, আপনাদের মাঝে আজকে রান্নাটাও শেয়ার করি। এইদিকে এসে আমি তরকারি সবকিছু কেটে কুটে নিছিলাম, সেটা অবশ্য আপনাদেরকে ভিডিওতে দেওয়া হয়নি, কেননা তরকারি কাটা কোটার সময় তাড়াহুড়া করে কাটতেছিলাম, ওটা আপনাদেরকে দেখাবো না, এই জন্যই দেখাইলাম না। তো আসলে আমি আজকে রান্না করতেছি একটু ঝোল, ট্যাংরা মাছের ঝোল। এই যে গরমের সময় একটু ঝোল ঝাল তরকারি হইলে কিন্তু ভাত খাওয়া যায়, আর এই সময় কিন্তু এই তরকারিগুলো খাওয়াই আমার মনে হয় যে একটু উচিত। মাছ মাংস তো থাকবে, তার সাথে এই তরকারিগুলো হলে বেশি ভাত খাওয়া যায় আর কি, গরমের সময় ঝোল তরকারি দিয়ে। তো এদিকে আমি করলা, আলু, পটল, আর এইদিকে খুড়া বলে আমার শ্বশুরের এলাকায়, তো সেই খুড়া দিয়ে রান্না করতেছিলাম একটা ঝোল। গরুর মাংস রান্না করাই ছিল, তো ভাবলাম যে আজকে একটা তরকারি রান্না করি, যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিল আর আপনাদের ভাইয়ারও প্রায় আসার সময় হয়ে যাচ্ছিল। মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। কারা কারা আমার মতো এই গরমের দিনে এই ঝোলটা বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।